আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমজান মাসে ৭টি আমল কখনও ছাড়বেন না, আর ভুলেও ৭টি কাজ করবেন না। এই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে এমন একটি নসিহা থাকবে যা আপনার রমজানকে বদলে দিতে পারে ইনশাআল্লাহ। রমজান সেই মাস যে মাস সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, রমজান মাস যে মাসে নাজিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হেদায়েত। কোরআনুল কারীম। রমজানে ৭টি আমল কখনো ছাড়বেন না। ১. ৫ ওয়াক্ত নামাজ প্লাস তারাবিহ। রমজানের রোজা রেখে যদি নামাজ ঠিক না হয়, তাহলে আমাদের ইবাদত অসম্পূর্ণ থেকে যায়। ফরজ নামাজ সময়মতো আদায় করা বাধ্যতামূলক। এর সাথে এশার পর তারাবি নামাজ রমজানের বিশেষ আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রাত জেগে এবাদত করবে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। সাহি বুখারী। চেষ্টা করুন মসজিদে জামাতে পড়তে। না পারলে বাসায় হলেও খুশুখুজু সহকারে আদায় করুন। ২. কোরআন তেলাওয়াত ও বুঝে পড়া। রমজান হল কোরআনের মাস। আমরা অনেকে শুধু তেলাওয়াত করি, কিন্তু বুঝে পড়ার চেষ্টা করি না। চেষ্টা করুন প্রতিদিন অন্তত এক পারা পড়ার লক্ষ্য নিন। না পারলে এক রুকু হলেও নিয়মিত পড়ুন। বাংলা অনুবাদ পড়ে অর্থ বুঝুন, কারণ কোরআন শুধু তেলাওয়াতের জন্য নয়, জীবন পরিচালনার জন্য। ৩. বেশি বেশি ইস্তিগফার। দিনে অন্তত ১০০ বার বলুন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিনে ৭০ থেকে ১০০ বার ইস্তিগফার করতেন। এটি হাদিস, সহিহ মুসলিম। রমজান হল গুনাহ মাফের সোনালী সুযোগ। ৪. ইফতারের সময় দোয়া। ইফতারের সময় দোয়া কবুলের বিশেষ সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের দোয়া ইফতারের সময় প্রত্যাখ্যাত হয় না। সুনান ইবনে মাজা। চেষ্টা করুন ইফতারের আগে ৫ মিনিট মোবাইল বন্ধ রাখুন। নিজের, পরিবারের, উম্মাহের জন্য দোয়া করুন। ৫. দান সাদাকা বৃদ্ধি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বেশি দানশীল, আর রমজানে তিনি আরও বেশি দান করতেন। সহিহ বুখারী। চেষ্টা করুন গরিবদের ইফতার করান। চেষ্টা করুন জাকাত ঠিকভাবে আদায় করুন। ছোট হলেও নিয়মিত দান করুন। ৬. শেষ দশকে ইতেকাফ ও লাইলাতুল কদর অনুসন্ধান। লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। কুরআনুল কারীম সূরা কদর। চেষ্টা করুন শেষ দশকের বেজোর রাতে বিশেষ এবাদত করুন। এই দোয়া পড়ুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। ৭. আত্মসংযম ও চরিত্র গঠন। রোজা শুধু ক্ষুধা সহ্য করা নয়, চোখের রোজা, জিহ্বার রোজা, কানের রোজা, অন্তরের রোজা। রমজান হল নিজেকে বদলানোর মাস। রমজানে ভুলেও ৭টি কাজ করবেন না। ১. নামাজ অবহেলা। রোজা রেখে নামাজ না পড়া বড় ক্ষতি। ২. গীবত ও পরনিন্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা ও খারাপ কাজ ত্যাগ করে না, তার পানাহার ত্যাগ করার প্রয়োজন আল্লাহর নেই। সহিহ বুখারী। ৩. মিথ্যা ও প্রতারণা। ব্যবসায়, কথায়, লেনদেনে সততা বজায় রাখুন। ৪. অশ্লীল কন্টেন্ট দেখা। রমজানে মোবাইলই সবচেয়ে বড় ফিতনা হয়ে দাঁড়ায়। ৫. ইফতারে অপচয়। অনেকে ১০ থেকে ১৫ আইটেম বানায়, অথচ অর্ধেক ফেলে দেয়। এটা রমজানের শিক্ষা নয়। ৬. রাগ ও ঝগড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ তোমার সাথে ঝগড়া করে, বলবে আমি রোজাদার। সহিহ বুখারী। ৭. সময় নষ্ট করা। সিরিয়াল, অকারণ আড্ডা, ঘুম এসব কমিয়ে এবাদতে সময় দিন। ভাবুন তো, এই রমজান হয়তো আপনার জীবনের শেষ রমজান। গত বছর যারা আমাদের সাথে ছিল, আজ তারা কবরবাসী। আমরাও একদিন সেই কবরের অন্ধকারে চলে যাব। সেই কবরের আলো হবে নামাজ, কোরআন, রোজা, দান, চোখের পানি। তাই প্রিয় ভাই ও বোনেরা, এই রমজানকে শুধু রোজার মাস বানাবেন না, একে বানান জীবন পরিবর্তনের মাস। আল্লাহ আমাদের সবাইকে প্রকৃত তাকওয়া অর্জনের তৌফিক দিন। আমিন।